আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি আজকে রসমালাইয়ের রেসিপি শেয়ার করব। তবে একটু ভিন্ন আইটেমে আমি শুধু পাউরুটি দিয়ে এই রসমালাইটা বানিয়ে নেব। আর কিভাবে খুব সহজ পদ্ধতিতে বানাবো সেটা আপনারা যদি পুরো ভিডিও দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর যদি স্কিপ করে যান তাহলে কিন্তু রসমালাইটা পারফেক্ট হবে না। যাই হোক, তবে চলুন শুরু করা যাক। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি আর এখানে ছোট ছোট পিস করে নিয়েছি। তারপরে এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিতে পারেন। আমি এখানে পানি দিয়ে সামান্য পরিমাণে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। সেই ফ্রাই প্যানে আমি যে উপকরণটি ব্লেন্ড করে রেখেছিলাম পাউরুটি আর কনডেন্স মিল্ক সেটা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি, ইয়েলো কালার ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে জর্দার রঙও দিতে পারেন। একটু কালার আনার জন্য আমি এখানে দিয়েছি যাতে রসমালাইয়ের কালারটা বা লুকটা দেখতে ভালো হয়, দোকানের মতো করে পারফেক্ট হয়, সেজন্য দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে অনবরত নেড়েচেড়ে জাল করে পানিটা শুকিয়ে নেব। অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু এটা ফ্রাই প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একেবারে পুরোপুরি পানিটা শুকিয়ে ফেলতে হবে। তারপরে এখানে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে বাটারটা দিতে পারেন, আর একটু ফ্লেভার আসে। তাই আমার কিন্তু এটা শুকানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হলে তারপর আমি পরবর্তী প্রসেসে চলে যাব। আমার কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে একটু হাত দিয়ে মথে নেব। অবশ্যই একটা সফট করতে হবে ডোটা, যাতে সফট আর প্রথম অবস্থায় হাতে লেগে যাবে। সেক্ষেত্রে আপনারা এখানে হাতে একটু ঘি বা বাটার দিয়ে তারপরে নিয়ে নেবেন, নাহলে হাতে লেগে যাবে। তারপরে আমি আবারও একটু ঘি দিয়ে হাতের ভিতরে তারপর রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি লম্বা করে শেপটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে গোল শেপও দিতে পারেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এই কাজটা করতে পারেন। আমার কিন্তু সবগুলো রসমালাই বানানো হয়ে গেছে। এখন পরবর্তী ধাপে চলে যাবার পালা। যাই হোক, এখন আমি প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপরে আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটাকে আমি ক্যারামেল করে নেব, তাহলে একটা খুব ভালো একটা স্মেল বের হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তাই আমি এখানে যে চিনি দিয়ে দিলাম। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিবেন। কেউ মিষ্টিটা বেশি খান যারা, তারা একটু মিষ্টিটা বেশি দিবেন, আর যারা কম খান তারা একটু মিষ্টিটা কমিয়ে দিবেন। এখন আমি এটাকে একটা ক্যারামেল করে নিচ্ছি। আর ক্যারামেলটা অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রথমে হাই ফ্লেমে করতে হবে, পরে কিন্তু লো ফ্লেমে করতে হবে। চিনিটা গলে গেলে কিন্তু এরকম একটা কালার আসবে। আর যদি আপনারা আরও ডার্ক করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আরও সময় একটু রাখতে হবে। একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে কিন্তু চিনিটা একটু শক্ত হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। পানি দিলে একটু পরে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে যাবে। তারপরে এখানে আমি জাল দেওয়া দুধ দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকে দুধটা একটু জাল করে নিয়েছিলাম। তারপরে এখানে দুটো এলাচ দিয়ে দিলাম একটু ফ্লেভার আসার জন্য, দিলে কিন্তু খুবই ভালো লাগে। তাই আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি। একটু থেতো করে দিবেন, তাহলে এটার একটা স্মেল বের হবে। আমি যে রসমালাইগুলো করে রেখেছিলাম সেটা আমি একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাটা ঢেকে দেবো। প্রথমে হাই ফ্লেমে দিয়ে একটু ঢেকে দেবো, পরে কিন্তু আমি লো ফ্লেমে দিয়ে দেব। অবশ্যই আস্তে আস্তে সময় নিয়ে একটু করতে হবে। আর এটা কিন্তু 10 থেকে 15 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। এটা যেহেতু পাউরুটি কিন্তু এমনিতেই নরম থাকে, তাই 10-15 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে, যাতে ভিতরে রসটা ঢুকে যায়। আমার এটা হয়ে গেলে তারপরে আমি রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। এটা যদি ফ্রিজে রেখে খাওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। এটা কিন্তু আমার রান্নার শেষ করার সময়। দেখুন আমার কিন্তু রসমালাইটা দেখতে খুবই ভালো হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটি? আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমার এই ভিডিওতে আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে প্রেস করে রাখলে নতুন ভিডিও আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।